গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি কামনায় প্রার্থনার আয়োজন করেছেন ভ্যাটিকান সিটির প্রধান পোপ চতুর্দশ লিও। বুধবার ভ্যাটিকান চার্চে এক লিখিত বক্তব্যে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও আইনি বাধ্যকতা মেনে চলার আহ্বান জানান তিনি। বক্তব্যে পোপ গাজার প্যালেস্টিনিয়ানদের অসহায়ত্ব ও দুর্ভোগের কথা স্মরণ করেন। একই সাথে জিম্মি ইসরায়েলিদের দুর্দশার কথাও তুলে ধরেন। গাজায় চলমান গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। বুধবার গাজায় যুদ্ধবিরতির কামনায় ভ্যাটিকান সিটিতে আয়োজিত প্রার্থনায় অংশ নিতে উন্মুক্ত আহ্বান জানান তিনি। যুদ্ধবন্ধ ও জিম্মি মুক্তিতে কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর উপর জোর দেন পোপ। এ সময় গাজায় বসবাসরত প্যালেস্টিনিয়ানদের বাস্তুচ্যুতি ও অসহায়ত্বের কথা তুলে ধরেন তিনি। আমি গাজার প্যালেস্টিনিয়ান জনগণের প্রতি গভীর মমতা প্রকাশ করছি, যারা তীব্র ভয়ের মধ্যে বাস করছে এবং অগ্রহণযোগ্য এক পরিস্থিতিতে বেঁচে আছে। আবারও তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। পোপ লিও বলেন, প্রতিটি মানুষের অলঙ্ঘনীয় মর্যাদা রয়েছে। অবশ্যই সেই মর্যাদার সম্মান এবং সুরক্ষা নিশ্চিত করা উচিত। আমি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির আহ্বান জানাচ্ছি। আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাতে আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি। শান্তি ও ন্যায় বিচারের কামনায় আমার এই আন্তরিক প্রার্থনায় অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর গত 11 মে পোপ হিসাবে দায়িত্ব গ্রহণ করে জনসম্মুখে প্রথম বক্তৃতা করেন লিও। তার প্রথম ভাষণেও গাজা সহ ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানান তিনি। সোমবার জাতিসংঘের তদন্ত কমিশনে গাজায় গণহত্যার রিপোর্ট প্রকাশের পর পোপ দ্বিতীয়বার যুদ্ধবিরতির আহ্বান জানালেন। এর আগে গত সপ্তাহে ভ্যাটিকানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে তার বৈঠকেও গাজা প্রসঙ্গে কথা বলেন তিনি। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।